আমি বাড়িতে বসে একটা টপিক নিয়ে ভাবতেছিলাম। টপিকটা অল্প কঠিন। সহজ ভাষায় বোঝাতে গেলে পৃথিবী আর স্পেসের যেটা সময়, এই দুইটার পার্থক্য বা পরিবর্তন। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি, যেটাকে আমরা টাইম ডাইলিউশন বলেও চিনি বা জানি। মানে মেন কথাটা হলো, মহাকাশের সময় আর আমরা যেখানে থাকি এই পৃথিবীটার সময়, এই দুটো সময় নাকি এক না। কোনো একটাতে সময় জলদি আর কোনো একটাতে সময় ধীরে ধীরে চলে। আমার কাছে টপিকটা অল্প ইন্টারেস্টিং লাগলো। এই টপিকটা বোঝার জন্য গুগল ঘাটাঘাটি করতেছিলাম, ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। এগুলা করতে করতে আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমার মনে আসলো। সেটা হলো যে আমাদের পৃথিবীটাও একটা স্পেসশিপ নাকি। আসলে স্পেসশিপ শব্দটা শুনলে আমরা যেটা ভাবি যে হয়তো তার মধ্যে এলিয়েন থাকবে, ভিনগ্রহী প্রাণী থাকবে, স্পেসশিপ দেখতে বহুত উন্নত হবে, স্পেসশিপ হয়তো মুভিতে দেখার মতো গোলাকার বা রকেটের মতো হবে, এগুলা কথা আমাদের মাথায় আসে। কিন্তু আপনি কি জানেন, আপনি এই মুহূর্তে বিশাল বড় একটা স্পেসশিপে বসে আছেন, যার গতি প্রায় 1 ঘন্টাতে 1,07,000 কিলোমিটার। আমি আমাদের পৃথিবীর কথা বলছি। আজকে আমরা জানবো যে কেন আমাদের পৃথিবীকে মহাকাশযান বা একটা স্পেসশিপের সাথে তুলনা করছি আমি। একটি স্পেসশিপে যেমন মহাকাশচারীরা থাকেন, আমরা পৃথিবীর 800 কোটিরও বেশি মানুষ আসলে মহাকাশচারী। আমরা এই বিশাল মহাবিশ্বের মধ্যে দিয়ে এক অন্তহীন যাত্রা করছি। এই পৃথিবী আমাদেরকে নিয়ে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যের চারপাশে ছুটছে। আমরা অনুভব করতে পারি না, কিন্তু এই স্পেসশিপে চড়ে আমরা প্রতিদিন লাখ লাখ মাইল পথ পাড়ি দিচ্ছি। একটি মহাকাশযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার লাইফ সাপোর্ট সিস্টেম। পৃথিবীর ক্ষেত্রেও তাই। আমাদের বায়ুমণ্ডল হলো এই মহাকাশযানের সুরক্ষা কবচ, যা আমাদের অক্সিজেন দেয় আর মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচায়। আমাদের সমুদ্র আর গাছগুলো হলো এই পৃথিবীর রিসাইক্লিং সিস্টেম, যা পানি ও বাতাসকে শুদ্ধ করে রাখে। পৃথিবী কোনো সাধারণ গ্রহ না, এটা হলো মহাবিশ্বের বুকে ভাসমান একটা নিখুঁত ইঞ্জিনিয়ারিং। আমাদের কাজ হলো এই মহাকাশযানটিকে নিরাপদ রাখা, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্পেসশিপ আর্থের মাঝে থেকে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে বা বসবাস করতে পারে। অর্থাৎ এই যানটি বা এই স্পেসশিপটি সচল রাখার দায়িত্ব আমাদের সবার। সবশেষে একটা কথা বলি, ভিন গ্রহীদের জন্যে আমরাও এলিয়েন। আপনি কি কখনো পৃথিবীকে নিয়ে এমনভাবে ভেবেছেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।